শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সফর মাসের শেষ জুমায় হায়াত দিয়েছেন, সুস্থ রেখে আমাদেরকে আল্লাহ তাআলার সবচেয়ে ভালোবাসার স্থান ইবাদতের মুসলিম মিল্লার প্রাণ কেন্দ্র মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনার শোনার এই জান্নাতি বাগান উপহার দিয়েছেন। সেই বিশ্ব প্রতিপালক রব্বুল ইজ্জত জাল্লা জালালহু আম্মা নওয়ালুর সবটুকুন কৃতজ্ঞতা পোষণ করে জবান খুলে দারাজ কণ্ঠে এক বাক্যে এক মনে আসুন আমরা কৃপণতা দূর করে সমস্বরে কালেমাতুশ শুকুর আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত, তার চেয়ে আরো বেশি লক্ষ কোটি হৃদয় নিংড়ানো দরুদ সালাম পেশ করছি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের কলিজার টুকরা, যাকে জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রী, ছেলে সন্তান, পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক ভালোবাসি, আখিরি জামানার পয়গম্বর জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্বের সভাপতি, বিশ্ব নন্দিত নবী, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে মেরাজ, আমাদের সকলের কলিজার টুকরা, আমাদের খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমুবারকে আসুন আরেকবার আমরা জবান খুলে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, দেখতে দেখতে সফর মাসও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, হাতছানি দিয়ে ডাকছে পবিত্র রবিউল আউয়াল মাস। একদিকে আনন্দ, আরেকদিকে দুঃখ। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে, বিদায়ও নিয়েছিলেন রবিউল আউয়াল মাসে। তবে এই রবিউল আউয়াল মাসের আগের মাস সফর মাস। এই সফর মাসের শেষ বুধবারে আমরা সকলেই একটি পরিভাষা আমাদের কাছে পরিচিত, আখিরি সাহার সম্বা। এটি আরবি এবং উর্দু পার্সির সমন্বয় একটি বাক্য। যদিও এই আখিরি সাহার সম্বা আমাদের কাছে পরিচিত একটু কম মনে হলেও এটি ব্যাপক আকারে উম্মতি মুহাম্মাদের মাঝে, আশেকে রাসূলদের মাঝে সাড়া দিয়ে থাকে। কারণ এই আখিরি সাহার সম্বায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থতার পর তিনি সফর মাসের শেষ বুধবারে তিনি সুস্থতা লাভ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতা লাভ যখন তিনি করলেন, তখন মদিনার অলি গলিতে এত বেশি আনন্দ ছিল, মদিনার মানুষ এত বেশি খুশি হয়েছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় এর চেয়ে বেশি আনন্দ আমাদের জীবনে আর কোনোদিন আমরা দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? এটি হচ্ছে আশেকে রাসূলদের একটি ইশকের চর্চা বা ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। আসুন আমরা সেই আখিরি সাহার সম্বা নিয়ে ধারাবাহিকভাবে এই টপিক্সের উপরে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, বিষয়গুলো হচ্ছে আখিরি সাহার সম্বা বলতে কি বোঝায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার যেই সূত্রপাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কিভাবে হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রস্তুতি কেমন ছিল, অসুস্থতা থেকে মুক্তির পর কতদিন বেঁচে ছিলেন, জিব্রাইল ও আজরাইল আলাইহিস সালাম বিশ্ব পয়গম্বরের মৃত্যুর অনুমতি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিলেন এবং সাকরাতে মাউত কিভাবে শুরু হয়েছিল, উম্মতের জন্য আল্লাহ রাসূলের সর্বশেষ অন্তিমকালে কি কি উপদেশ ছিল, আখিরি সাহার সম্বা থেকে আমাদের কি শিক্ষা। বেশ কয়েকটি পয়েন্টই বললাম, এখন বাকি থাকলো বিস্তারিত আলোচনার। আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, শুনব, তবে বাকি থাকবে আমাদের জীবনে আমল করার কথা। ঠিক কিনা বলেন? আমরা শুনি বুঝি, কিন্তু মানার অভাব যথেষ্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখিরি সাহার সম্বা থেকে আমরা কি কি অর্জন করব, সেটি হচ্ছে আজকের আমাদের মূল সারমর্ম বা মূল চাওয়া এবং পাওয়া। আসুন আখিরি সাহার সম্বা বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু খোলসা করতে চাচ্ছি। আখের শব্দের অর্থ শেষ। এটি একটি পরিভাষা আরবি, কিন্তু এই শব্দটি আমরা অনেকেই বলি অমুকে আখের গুছাচ্ছে।
এভাবে আমরা কথা বলে থাকি। বা বাংলা ভাষাটি এমন একটি ভাষা, এটাকে বলা হয় খলত মলত। এই ভাষা হচ্ছে খলত মলত ভাষা, মানে মিশ্রিত। বাংলা তো কিছু শব্দ আছেই, ইংরেজিও আছে, উর্দু, পার্সি, বিভিন্ন হিন্দি ভাষার সমন্বয়ে বাংলা ভাষা। তো আখের আরবি শব্দ সাহার সম্বা, এটি একটি উর্দু এবং পার্সিতে ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি সম্বা শব্দের অর্থ হচ্ছে শনিবার, এরপর এক সম্বা শব্দের অর্থ হচ্ছে রবিবার, দুসম্বা শব্দের অর্থ হচ্ছে সোমবার, সে সম্বা শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবার, আর সাহার সম্বা অর্থ হচ্ছে কি বুধবার। বুঝতে পারছেন তো? উর্দু পার্সিতে সম্বা শব্দের অর্থ কি শনিবার। আপনারা বুঝেন না আমার কথা? সম্বা শব্দের অর্থ কি শনিবার। একটু বলেন, বললে তো বোঝা যাবে যে আমার কথা বুঝতেছেন, না হলে তো খালি মাঠে গোল দেওয়ার মতন হবে। সম্বা শব্দের অর্থ কি শনিবার, এক সম্বা শব্দের অর্থ রবিবার, দু সম্বা শব্দের অর্থ সোমবার, সে সম্বা শব্দের অর্থ মঙ্গলবার, আর সাহার সম্বার শব্দের অর্থ কি বুধবার। তাহলে এবার তো সাহার সম্বা বুঝছেন তো? সাহার সম্বায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, গভর্নমেন্ট থেকে রুলস রয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক। তো এজন্য এই ছুটিটি আমরা ভোগ করে থাকি। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের ছাত্ররাই এই সাহার সম্বা বুঝেন। আজকে আমার 21 টিভিতে লাইভ ছিল, তখন যাওয়ার সময় ড্রাইভারকে বলতেছে হুজুর আজকে কি বিষয় নিয়ে আলোচনা। তা আমি বললাম যে আখিরি সাহার সম্বা। তো ও ভাবছে যে এটা একটা আচানক শব্দ, অনেক অপরিচিত, কিন্তু মুসলমান, নাম তার ওমর ফারুক, আমাদের চাঁদপুরেই বাড়ি। তো তাকে আমি বুঝাতে কিছু সময় আপনাদের এদিক দিয়ে গিয়েছি যাওয়ার সময়, তো বুঝালাম। তো দেখলাম যে তার এ সম্পর্কে আদৌ কি ধারণা নাই। শুধু সে কেন, আমাদের এই যে আজকে ঢাকার শহরে লক্ষাধিক মসজিদ রয়েছে, দেখা গিয়েছে হয়তো আখিরি সাহার সম্বা নিয়ে হাতে গোনা কয়েকটি মসজিদে আলোচনা করা হবে, সব মসজিদে করবে না। কেউ বলে এটা থেকে কি লাভ, কত মৌলিক বিষয় রয়েছে। তো এটা বলে আমার নবীকে একটু হাইলাইটস করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করা এবং শোনা মানা, এটা একটা নবী প্রেম। কথা ঠিক কিনা বলেন? কারণ নবীর বিষয় সম্পর্কে যে যত বেশি জানবেন, ততই নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর আদর্শ আপনার ভিতরে কিছু না কিছু আসবে। তো সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত অনেকগুলো কথার মূল হচ্ছে আখিরি সাহার সম্বা শব্দের অর্থ হচ্ছে শেষ বুধবার। আখিরি সাহার সম্বার অর্থ কি শেষ বুধবার, কারণ সাহার সম্বা বুধবার, আখের হচ্ছে শেষ বুধবার। তাহলে এটা কবেকার শেষ? অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। তো সফর মাসের শেষ বুধবার, তাতে কি হয়েছে? হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে, সেটি হচ্ছে এই সফর মাসের শেষ বুধবারে আমার প্রিয় নবী 9 থেকে 13 দিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতা থেকে এই সফর মাসের সামনের যে বুধবার, এই বুধবারে আল্লাহ রাসূল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই সুস্থতার খবর যখন পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে ছিল 3000 স্বর্ণ মুদ্রা। উনি সাথে সাথে মদিনার অলিগলি খুঁজে গরিব মিসকিনদের মাঝে এত আনন্দ তিনি পেয়েছেন যে আমার নবী ভেবেছিলাম আর বিছানা থেকে কোনোদিন উঠতে পারবেন না, মসজিদের নববীতে আর কোনোদিন তিনি খুতবা নামাজ পড়াতে পারবেন না, আমাদেরকে এতিম করে বিদায় নেবেন। এই এতিমত্ব থেকে রক্ষা পেয়েছেন মনে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বড় লোক, তিনি 10,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলেন। সাহাবীদের ভিতরে গরিব যেই কয়জন সাহাবী ছিলেন, এর ভিতরে আল্লাহ রাসূলের জামাতা, আমরা তো যে অবস্থা তার জামাইটাকেও সেভাবে বেছে নেই, কিন্তু আল্লাহ রাসূল বেছে ছিলেন তার মৌলিকত্ব, তার অন্তর, তার আমল, আল্লাহর প্রতি ভালোবাসা, তাকওয়া বেছে তার মেয়েটাকে সেই ঘরে দিয়েছেন, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, আল্লাহর সিংহ যাকে খেতাব দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদিও গরিব মানুষ ছিলেন, দানের ক্ষেত্রে তিনি গরিব ছিলেন না। তিনি সব কিছু মিলিয়ে তার সঞ্চয় হলো 3000 স্বর্ণ মুদ্রা। প্রত্যেকটাই তিনি আল্লাহর রাস্তায় গরিব অসহায় মিসকিনদের মাঝে দান করে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি একজন ধনাঢ্যবান সাহাবী ছিলেন। তিনি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন, সেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট জবাই করে গরিব অসহায় মিসকিনদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। সবচেয়ে মেরাক্কেলের বিষয় হচ্ছে, অলৌকিক বিষয় হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার এমন কোন নারী পুরুষ যারা ঈমান এনেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, ওই দিন এই সাহার সোমবার বুধবারে এমন কোন নারী পুরুষ ছিল না কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান না করেছেন। মদিনায় খুঁজে এমন কোন মানুষ পাওয়া যায় না। চিৎকার করবেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, মদিনার সমস্ত নারী পুরুষের মাঝে এমন একটা আনন্দ দেখা গিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছোট্ট ছোট্ট ঝটিকা মিছিলের মতো মদিনার ভিতরে নারীগুরু আল্লাহর দরবার দুহাত তুলে কান্না করেছে, আল্লাহ আমাদেরকে নিয়ে যাও, জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের হায়াতটা দান করে দাও। পুরুষরা সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলেছেন, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে যাও। ওমর কান্না করে বলেছেন, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে যাও, আমার হায়াতটা বিশ্ব পয়গম্বরকে তুমি দান করে দাও। এভাবে ছোট্ট ছোট্ট যারা ছিল, কিছুটা বুঝ হয়েছে, সেই মদিনার বাচ্চাগুলো বলেছেন, আল্লাহ আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ামত হিসেবে আমাদেরকে আরো দান করেছো গো আল্লাহ, আমাদের কাছে আজকের দিনের চেয়ে আনন্দের দিন আর আমাদের জীবনে কোনোদিন আসবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এটি হচ্ছে নবী প্রেম, এটি হচ্ছে ভালোবাসা, এটির নামই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। বাবাজি বন্ধুরা আমার, এজন্য আখিরি সাহার সম্ভব আমাদেরকে শিক্ষা দেয়, এই করোনাকালীন সময়ে, এই মহামারীকালীন সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাজার হাজার গরিব অসহায় সন্তানগুলো বিছানায় ছটফট করছে, কথা ঠিক কিনা বলেন? এই মুহূর্তে মদিনার সমস্ত সর্বস্তরের জনগণ বিশ্ব পয়গম্বর সুস্থ হওয়ার পর যেমনি ভাবে তারা দান সদকা করেছেন, এই কঠিন মুহূর্তে যাদের অর্থ রয়েছে সেই গরিবগুলোকে খোঁজে খোঁজে, হাসপাতালে হোক আশেপাশের গরিবগুলোকে খোঁজে খোঁজে আপনি যদি দান সদকা করে দেন, আপনি যদি ওই গরিবদের মুখে হাসি ফুটাতে পারেন। এমন অনেক গরিব আছে হাসপাতালে ভর্তি করিয়েছেন সন্তানকে, আমার দূর সম্পর্কের এক আত্মীয় তার বাচ্চাকে হাসপাতালে ভর্তি করালেন, ইবনে সিনা হাসপাতালে। টাকা পয়সা তেমন নেই, এমন রোগ হয়েছে, সেই রোগ থেকে মুক্তির জন্য সরকারি হাসপাতালে কোনো সিট নেই, কি করবে? এরপর মা নামক পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু সন্তানের অবস্থা দেখি তিনি বললেন, আমার কানের যে দুল রয়েছে, নাকের ফুল রয়েছে, আমার যে চেন রয়েছে, সব কিছু স্বামীর হাতে তুলে দিয়ে বলল, স্বামী গো যাও কোনো এক স্বর্ণকারের দোকানে, আমার বস্ত্র কাপড় চোপড় সব বিক্রি করে হলো আমার কলিজার টুকরাকে বাঁচাতে হবে। এরপর স্বামীকে বলল, স্বামী আমার বাবার বাড়িতে একটু জায়গা পাবো, সেই জায়গাটা বেচার ব্যবস্থা করে দাও। এই মহান পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু সন্তানের কষ্টে পাগল পারা হয়ে যায়। বাবাও কোনোদিন কোনো অংশে কম নয়। বাবা তখন তার বাবাকে অর্থাৎ ওই মহিলার শ্বশুরকে বললেন, শ্বশুর আমি আমার যা ছিল সব দিয়েছি, এবার বাকিটা আপনারা যদি আপনার নাতিকে বাঁচাতে চান মেহেরবানি করেন। বাবাজি বন্ধুরা আমার, এরপর আমিও সেই হাসপাতালে যোগাযোগ করলাম, অনেক টাকা বিল হয়েছে। সেই মা নামক পৃথিবীর সবচেয়ে মহাবন্ধু তার সব কিছু হারিয়ে কিছুদিন আগে সন্তানকে সুস্থ করে তাদের বাড়িতে চলে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি ফোন করেছি হাসপাতালের কর্তৃপক্ষকে, তারা যতটুকু পেরেছেন ছাড় দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই সফর মাস থেকে আমাদের শিক্ষা, আমরা যেই যে অবস্থানে আছি, আমার একটা ফোনে যদি একজন মানুষের উপকার হয়, নিজের প্রেস্টিজের দিকে চিন্তা না করে গরিব অসহায়ের পাশে যদি একটু দাঁড়াতে পারেন, আরশের মালিক সেই কঠিন ময়দানে আপনার দোষ ত্রুটিকে ক্ষমা করে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিবেন। আমার প্রিয় নবী বলেন, কঠিন হাসরের ময়দানে যখন আমরা উঠব,
তখন মানুষগুলো যখন বিচার দেওয়া শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবেন, ও আল্লাহর বান্দা, অনেক অর্থ সম্পদ তোমাকে দিয়েছি, আমাকে তো তুমি একবেলা খাবারের ব্যবস্থা করো নাই। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ কিভাবে তোমাকে খাবার খাওয়াবো, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কোথায় কিভাবে খাওয়াবো? আল্লাহ তাআলা বলেন, ওই যে তোমার প্রতিবেশী না খেয়ে ছটপট করেছে, ওই প্রতিবেশীটাকে যদি তুমি খাবার দিতে, তাহলে আমি আল্লাহ ওই খাবার পেয়ে যেতাম। তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন হাসপাতালে টাকা দিতে পারে না, গহেনা বিক্রি করেছে, জায়গা বিক্রি করেছে, কর্তৃপক্ষ আটকিয়ে রেখেছে, এরপর ওই কঠিন মুহূর্তে তুমি তোমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করতে পেরেছ, এটাই তোমার জন্য কল্যাণ। আল্লাহ সেদিন বলবে, তুমি তো, আমি অসুস্থ হয়েছিলাম, আমার সেবায় তো আগিয়ে আসো নাই, আমাকে তো তুমি সুস্থ করার জন্য চেষ্টা করো নাই। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আনতা রাব্বুল আলামিন, আপনি তো জগতের রব, আপনাকে কিভাবে আমরা সেবা করব, আপনাকে কিভাবে আমরা চিকিৎসা করব? আল্লাহ ডাক দেয়া বলেন, তোমার ওই প্রতিবেশী, তোমার ওই আত্মীয় অসহায় অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, সে অসুস্থ ছিল, চিকিৎসার অভাবে কতই না কষ্ট পেয়েছে, তুমি যদি তার সেবা করতে, তাহলে আমি আল্লাহ প্রকারান্তরে ওই সেবা পেয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। এজন্য বাবা জীবনরাত, এই আখিরি সাহার সম্ভা আমাদেরকে হাত চানি দিয়ে যাচ্ছে। সফর মাসের শেষ বুধবারে মদিনার মানুষগুলো জামানার পয়গম্বরের জন্য যেমনি ভাবে নিজের অর্থগুলো বিলীন করে দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, অনেক উলামায়ে কেরাম হক্কানি রব্বানি বলেছেন, এই সফর মাসে যদি বেশি বেশি দান করা হয়, মদিনার মানুষগুলো যেমনি ভাবে নবী প্রেম দেখিয়েছেন দান সৎকার মাধ্যমে, তেমনি ভাবে সেই মর্যাদায় আমরাও উপনীত হতে পারবো। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত একটু আলোচনা করলাম যে আখিরি সাহার সম্ভা বলতে কি বোঝায় এবং আখিরি সাহার সম্ভা থেকে কি শিক্ষা, কারণ শেষ মুহূর্তে এই শিক্ষা নাও আলোচনা করার সুযোগ আসতে পারে, এই জন্য আগ থেকেই একটু আপনাদেরকে অবহিত করলাম। এবার বলবো অসুস্থতার সূত্রপাত কখন কিভাবে হয়েছিল আমার প্রিয় নবীর। দেখুন, আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস আগে রমাদানুল মুবারক, তখন একটি সূরা অবতীর্ণ হয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যে সূরা, এই সূরার 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরা, পরকাল, খায়রুন, উত্তম, লাকা মিনাল উলা, লাকা, হে বন্ধু, আপনার পরকালটা উত্তম এই ইহকাল থেকে, দুনিয়ার জমিন থেকে। এটি একটি মেসেজ দিলেন। এই মেসেজের ভিতরে মুফাসসিরিন বলেন, আল্লাহ রাসূলের মৃত্যু বা তার দুনিয়ার জমিন থেকে বিদায়ের একটি কি ঘন্টা বাজা শুরু হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এরপর বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা, অচিরেই, সিন এবং সাউফা হচ্ছে এটি ফেলের একটি নিকটবর্তী বোঝানো হয়, যে অচিরেই ইউতিকা, আপনাকে দেওয়া হবে, রব্বুকা, আপনার প্রতিপালক, ফাতারদা, আপনার প্রতিপালক যখন আপনাকে এমন একটি জিনিস দিবে, আপনি সেই জিনিসটি পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আপনাকে আপনাদের এমপি সাহেব যদি বলে, এই মসজিদের কাজ চলছে, অনেকদিন পর্যন্ত কাজ হচ্ছে, বন্ধ ছিল, এখন হচ্ছে, অনেক টাকার প্রয়োজন, আপনাদের মসজিদে আমার একটা ভালো অনুদান দিব, তখন খালি কৌতূহল জাগে, কত জানি দিবে, এমপি দিলে তো আর কম দিবে না, কত জানি দিবে, এমপি সাহেব কি দিবেন স্যার একটু বলেন না, একটা কৌতূহল জাগে কি জাগে না? যে কেউই যদি, অভিভাবক যদি সন্তানকে বলে, বাবা তোমাকে এমন একটা জিনিস দিব তুমি খুব খুশি হবে, তাহলে সেটা কি সাইকেল দিবে, না হুন্ডা দিবে, নাকি মোবাইল দিবে, নাকি কয়টা বই কিনে দিবে, নাকি কক্সবাজারে ঘুরতে যাবে, নাকি দেশের বাইরে যাবে, একটা কৌতূহল জাগে কি জাগে না? তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বন্ধুকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি আপনাকে
অচিরে এমন একটা জিনিস দিব, এমন একটা নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালামকে বারবার প্রশ্ন করা শুরু করলেন, ভাই জিবরাইল, সেই নিয়ামতটা কি, সেটা আমাকে বলুন। প্রশ্ন করলেন, জিবরাইল উত্তর দিয়ে দিলেন। উত্তর আমার নবী পেয়ে খুশি না বেজার? খুশি হয়ে গেলেন। এরপর মসজিদে নববীতে নামাজ পড়াতে আসলেন। নামাজের পর সাহাবে আজমাইনদেরকে বললেন, জরুরি কথা আছে। নবীজি যখন জরুরি কথা বলেন, সাহাবে কেরাম ভাবেন ভালো একটা মেসেজ হয়তো আমাদেরকে দিবেন। আল্লাহ রাসূল বলেন, বলো তো দেখি, আজকে ওহী এসেছে আমার কাছে, আল্লাহ তাআলা আমাকে বড় একটা নিয়ামত দিবেন, সেটা পেয়ে আমি খুশি হয়ে যাবে, বলো তো সেই নিয়ামতটা কি? সাহাবে কেরাম কি আমাদের মতন নাকি? প্রশ্ন করতে যা দেরি, প্রশ্ন করছে খতিব সাহেবরে, উত্তর দেয় সাত দোকানদারে। এরকম আছে না নাই? প্রশ্ন করছে হুজুর সাহেবকে, দুই তিনজন গাড়িতে আছে, ড্রাইভারের গাড়ির উত্তর তো আমারই জানা আছে। এরকম আছে না নাই? এজন্য এটিও একটি আদব, যাকে প্রশ্ন করা হয় সেই কি উত্তর দিবে, এবং যেই প্রশ্নটা করা হবে এটি কিন্তু ভালোভাবে শুনেন। আল্লাহ রাসূলের আদতে শরীফা ছিল, আল্লাহ রাসূল জিনিসটি জানতেন। এরপরও কোনো সাহাবায়ে কেরাম যদি সেই খবরটা বলতেন, একাধিক সাহাবাও বলল, আল্লাহ রাসূল বলেন, তারপর কি হয়েছে, অবাদেন, তারপর কি, এমন ভাবে শুনতেন যে নতুন করে শুনতেছেন। তাহলে যিনি বলছেন তার কাছে আরাম লাগে, তৃপ্তি লাগে। আর আমাদের কাছে কেউ একটা খবর বলে, আরে মিয়া তুমি এখন আইছো, ওটা তো আরো 1 মাস আগে জানছি আমি, আসলে জানে না কচুটাও, কথা ঠিক কিনা বলেন? এটা ভাব দেখানি, অহংকারের বহিঃপ্রকাশ। আল্লাহ রাসূল জানার পরও বলতেন, হ্যাঁ এরপর বলো তো দেখি কি হয়েছে। তেমনি ভাবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন সেই কি নিয়ামত, সেই জিনিসটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার প্রাণের নবী বললেন, সাহাবীরা, লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আজকে আল্লাহ আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহকে লালন করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, সেই উম্মতকে অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিবেন। আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস স্থাপন করবে, সেই কোন উম্মতকে আল্লাহ জাহান্নাম দিবেন না। আজকে ওয়াদা দিয়েছেন সেই জাতীয় প্রত্যেকটা উম্মতকে কোনো না কোনো ভাবে উসিলার মাধ্যমে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। বাবা জীবনদার, আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। ওই রমজানে বিশ্ব পয়গম্বর প্রতি রমজানে একবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার প্রিয় নবী কোরআন তেলাওয়াত শোনান, 1 খতম কোরআন, আবার জিবরাইল আমার নবীকে 1 খতম শোনান। কিন্তু এই রমজানে ভিন্ন চিত্র, 2 বার খতম করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এরপর অন্য রমজানে আমার নবী 10 দিন ইতিকাফ থাকতেন, এই রমজানে আমার নবী 20 দিন ইতিকাফে থাকলেন। সবকিছু পরিবর্তন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে বললেন, সবকিছু আমার বাবার আমলের মধ্যে পরিবর্তন দেখা যায়। যখন কান্নাকাটি বেশি শুরু করলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা কাছে আসো। আসার পর বললেন, যা বলার বললেন, সেটা কি বলেছেন? এরপর সেই হাদিস কেন বুখারী শরীফের হাদিসে এসেছে। আমার প্রিয় নবী জানালেন, ফাতেমা রে, দুনিয়ার জমিন থেকে পরকাল অনেক উত্তম আল্লাহ আমাকে জানিয়েছেন। যদিও পরকাল উত্তম, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে যাই, সর্বপ্রথম তুমি আমার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ আমার পর তোমার মরণ হবে। বাবা মেয়ে এক জায়গায় থাকবো, কাজেই চিন্তা নেই। এই কথা শোনার পর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শান্ত হয়ে গেলেন। এরপর বিদায় হজ, যেটি আমরা সবচেয়ে বেশি পরিচিত, জিলহজ মাস চলে আসলো, 9 জিলহজ। আরাফার ময়দানে আমার প্রিয় নবী উপস্থিত হয়ে গেলেন। আরাফার ময়দানে 9 জিলহজে উপস্থিত হওয়ার সাথে সাথেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল,
সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আজকের দিনে আমি পরিপূর্ণ করলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের দিন, তোমাদের সেই ধর্মকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পৃথিবীতে যত নিয়ামত আসার আজকেই সমাপ্ত হয়ে গেল। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। এই আয়াত নাজিল হয়ে আমার প্রিয় নবীর ইন্তেকালের মেসেজ চলে আসলো। আমার প্রিয় নবী 1,24,000 সাহাবীদের উপস্থিতিতে বক্তব্য শুরু করলেন। সেই বক্তব্যটা ছিল, ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম হাযা ফি মাওকাফি হাযা। ও আমার সাহাবীরা, জেনে নাও, আজকের যে আমি আরাফার ময়দানে বক্তব্য দিচ্ছি, হয়তো এই আরাফার ময়দানে আমার আর এরপরে আসা হবে না, আর বক্তব্য দেওয়ারও সুযোগ হবে না। এটি আমার জীবনের শেষ বক্তব্য, শেষ আশা। ইয়া আইয়ুহান নাস আন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আন্না আবাকুম ওয়াহিদ কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাবিন। জেনে নাও হে মানব সকল বলছেন, সেখানে শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন নাই, এ দিয়ে মুহাদ্দিসিন বলেন কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা পৃথিবীর জমিনে আসবে সব উম্মতকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সম্বোধন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত আছি না নাই? হজে যাই অথবা না যাই, নবীর এই মেসেজ সকলের জন্য আম। তিনি বলেছেন, তোমাদের রব এক, তোমাদের পিতা একজন, তোমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কাজেই তোমরা জেনে নাও, এই মাটি থেকে সৃষ্টির মানুষ কোনো অহংকার করা যাবে না। লাল কালোর কোনো, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না। আরবি অনারবির কোনো ভেদাভেদ থাকবে না। জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি যার মধ্যে আল্লাহর ভয় আছে। এরপর আমার প্রিয় নবী বলেন, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছাতে পারলাম কিনা? সকলেই বললেন, হ্যাঁ, আপনি দাওয়াত পৌঁছাতে পেরেছেন। আমার প্রিয় নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ফালিউবাল্লিগুস শাহিদাল গায়বা। ও উপস্থিত জনগণ, জেনে নাও, ও আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আমি তাদেরকে মেসেজ দিয়েছি, তারা মেনে নিয়েছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আর উপস্থিত যারা রয়েছেন অনুপস্থিতদের কাছে আমার এই মেসেজটা পৌঁছিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুরা আমার, আমি আর 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। আপনারা দেখবেন এই আলোচনাগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। আখিরি সাহার সম্বা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এটি কেন বিখ্যাত? 9 তারিখ আল্লাহ রাসূল এই বক্তব্য দিলেন। আয়াত নাজিল হলো সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। 10ই জিলহজে সূরাতুন নসর, অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা অবতীর্ণ হলো। এই সূরা অবতীর্ণের পর ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকান শাদীদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা অবতীর্ণের পর এত কান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ও ভাই আবু বকর, এই সূরা অবতীর্ণ হয়েছে, এত কান্নাকাটির কিছু আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কান্না থামেন নাই, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর হিজরতের সঙ্গী ছিলেন, বিপদের বাল্য বন্ধু ছিলেন, ইন্তেকালের পূর্ব পর্যন্ত সঙ্গী ছিলেন। তিনি বুঝেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য, বিজয় যখন মানুষের আসে, সফলতা যখন মানুষের আসে, তখনই কিন্তু মানুষের জীবন শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? পরিপূর্ণ যেহেতু ইসলাম হয়েছে, নিয়ামত হয়েছে, এবার আর বেশি বাকি নেই। যাই হোক, হজের সব কমপ্লিট করে আল্লাহ রাসূল চলে আসলেন কোথায়? আমার প্রিয় নবী চলে আসলেন সেই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদের পাশে এসে দাঁড়ালেন। এসে তিনি দোয়া করছেন। কিভাবে? উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে সাল্লা আলা কতলা উহুদিন বাদা সামানি সিনিন কাল মুআদ্দি লিল আহিয়া ওয়াল আমওয়াত। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সেই উহুদের প্রান্তে আমিরে হামজা সহ 70 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে এমন ভাবে তাদের জন্য দোয়া শুরু করলেন, মনে হচ্ছে জীবিত মানুষের সাথে আমার নবী কথা বলতেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কি কি কথা বলেছেন সেটিও আছে, সময় স্বল্পতার কারণে আমি আর সেদিকে যাচ্ছি না। এরপর 19 মুহররম চলে আসলো। 19 মুহররম আল্লাহ রাসূল চলে গেলেন জান্নাতুল বাকিতে। কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে রয়েছে। সেখানে আল্লাহ রাসূল দোয়া করলেন, তাদের জন্য প্রাণ ভরে দুহাত তুলে দোয়া করলেন। এখন আমরা অনেকেই বলি দুহাত তুলে দোয়া করা নাকি বেদাত। তাহলে আল্লাহ রাসূল যে জান্নাতুল বাকিতে গিয়ে দুহাত তুলে দোয়া করেছেন সেই হাদিস কোথায় পেলবেন? আজকেও একুশে টিভিতে একজনে প্রশ্ন করেছেন বেদাত ছেয়ে গিয়েছে, এই বেদাত সম্পর্কে হাসানা সাইয়া সম্পর্কে জানতে চাই। তখন আমি দোয়ার প্রসঙ্গটা আনলাম যে মানুষকে বেদাতের ট্যাগ লাগাতে লাগাতে এখন মানুষ কি আমল করবে, কোন আমল করবে, এটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তখন বলে ইমাম সাহেব কি ওয়ালাদ দোয়াল্লিন পড়ছেন না জোয়াল্লিন পড়ছেন? কয় তোদের ঝগড়ার কারণে 1 মাস হয়েছে মসজিদেই যাই না। বুঝেন নাই? ইমাম সাহেব ওয়ালাদ দোয়াল্লিন পড়ছে, আহলে হাদিসরা পড়ে ওয়ালাদ জোয়াল্লিন, আমরা যারা আহলে সুন্নাত আমরা পড়ি ওয়ালাদ দোয়াল্লিন। এখন এই ঝগড়া বিভিন্ন মসজিদে আছে না নাই? এই ঝগড়ার কারণে এমন অবস্থা হয়েছে, ওই মুসল্লি বলতেছে তোদের ঝগড়ার কারণে মসজিদ ছাড়ছি, আর মসজিদে যাওয়ার নিয়ত নাই। এতে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এজন্য আল্লাহর রাস্তা আপনাদের কাছে টিভি তো আজকে বলে আসছি, এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। এই যে কুমিল্লা মুরাদনগর গত মাসের শুরু মাঝামাঝি টাইমে দ্বিতীয় জুমার আজান সামনে দেওয়া নিয়ে ঝগড়া করে, যে ইমাম মুয়াজ্জিন ছিল তাকে ছুরি দিয়ে ঘাই দিয়ে জাগায় তাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলবেন না? এটা কি ফরজ না ওয়াজিব? এই যে আপনি এখানে সামনাসামনি নামাজ আজান দিবেন, এটি হচ্ছে জুমার মূল আজান। আহলুল হাদিস ভাইয়েরা বলে যে এক আজান, আর আরেক গ্রুপ গরম সুন্নি, তাদের নাম আমি বলছি না, কারণ গরম ঠান্ডা মিলিয়ে আমরা আছি। কথা ঠিক কিনা বলেন? আমরা গরমও না ঠান্ডাও না, আমরা হচ্ছি খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা আল্লাহ রাসূল পছন্দ করতেন। আর আমরা কুনতুম খায়রা উম্মাতিন, আমরা মধ্যম পন্থা, উম্মাতুন ওয়াসিতা, উত্তম পন্থাই হচ্ছে মধ্যম পন্থা। এই আজান নিয়ে টুকটাক নিয়ে আমিন জোরে আসতে নিয়ে ঝগড়া করে আমাদের এখন মরণ দশায় মসজিদে এখন মারামারির জায়গায় পরিণত হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক সম্মানিত সুধী, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তিনি আসলেন, দোয়া করলেন। সেখান থেকে যাওয়ার পর 9 থেকে 13 দিন পর্যন্ত আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, মাথা ব্যথা, জ্বর, খুব কষ্ট হয়েছে আল্লাহ রাসূল। আজকে একজন প্রশ্ন করলেন নবীরও জ্বর হয়েছে, নবীকে আবার জাদুটোনা করছে, এটা কেমন কথা? এ দিয়ে আমাদের এই যে ঝাড় ফুঁক এই সব কিছু আল্লাহ রাসূল সবকিছু নবীর মাধ্যমে আমাদের শিক্ষা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সূরা ফালাক এবং নাস 11টি আয়াত নাজিল হয়েছে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, জাদুটোনা বান্টনা হয়েছে। এই বিষয়গুলো আমাদের আরেকদিন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ রাসূল অসুস্থ 9 থেকে 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ওই যে খন্দকের যুদ্ধ হয়েছিল, লাম্মা ফুতিহাত খয়বার উহুদিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সাম্মুন, আমি উহুদের খয়বারের যুদ্ধে জয়লাভ করার পরে এক মহিলা খুশি হয়ে সে আমার জন্য অনেকগুলো খাসির গোশত নিয়ে এসেছিল। ওই খাসির গোশততে যে ইহুদি মহিলা বিষ মিশ্রিত করেছিল সেটি আমি বুঝতে পারিনি, আমি এক কামড় খেয়েছি। এমত অবস্থায় জিবরাইল বলেন বিষ আছে, আপনি ফেলে দিন। আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন, কিন্তু ওই যে কামড় দিয়েছেন সেই বিষ ক্রিয়ার কারণে আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব পর্যন্ত ভুগেছিলেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই মহিলার নাম ছিল জয়নব বিনতে হারিস। আর একজন সাহাবী জাগায় ইন্তেকাল করেছেন, বিশর বিন আল বাররা নামক সাহাবী। তা আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার ওই যে মহিলাই যে আমাকে বিষ মিশ্রিত গোশত দিয়েছিল সেটার বিষ ক্রিয়া এখনো আমাকে কষ্ট দিচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে বিষ মিশ্রিত করে হত্যা করার ষড়যন্ত্র ইহুদিরা করেছে, সেই চক্রান্ত এখনো মুসলমানদের উপর আছে। কথা ঠিক কিনা বলেন? সে থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যাই হোক, এরপর এই আখিরি সাহার সংবাদ, সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর যেই বিষয়টি বলেছিলাম, আবু বকর, ওমর, উসমান, আলী এবং অন্যান্য আব্দুর রহমান ইবনে আউফ সকলে আল্লাহ রাস্তায় দান করলেন। সুস্থতার সংবাদ পেয়ে সকলেই আনন্দে মেতে উঠলেন। আনন্দটার ভাব ছিল এরকম, দোয়া মুনাজাতের আয়োজন করেছিলেন, সদকা করেছিলেন, বিভিন্ন নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করে এই শুকরিয়া আদায় করেছিলেন। যাই হোক, এই হলো সেই আখেরি সাহার সংবাদ। সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল অসুস্থতা থেকে 9 থেকে 13 দিন অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন। এ থেকে আমাদের শিক্ষা,
আমরাও অসুস্থ হলে ঘাবড়াবো না, বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আর সদকাতু তুরাদ্দুল বালা, সদকার মাধ্যমে বালা দূর হয়, মুসিবত দূর হয়। আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাদের বুঝার তৌফিক দান করুক। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমি আমার আলোচনা শেষ